আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম সান্ডার ধরতে। কপিলের ছেলের জন্য একটি সান্ডার ধরতে চলে আসলাম মরুভূমিতে। আপনারা সকলেই জানেন এই সান্ডার সৌদি আরবের একটি প্রিয় খাবার বা জনপ্রিয় খাবার। এই সান্ডার নিয়ে মনে করেন ফেসবুক, ইউটিউব যেটাতেই ঢুকি খালি সবাই পোস্ট করতেছে। তো আসলে সৌদি আরবে মরুভূমিতে এই সান্ডার সবসময় পাওয়া যায়। তো আমরা তাই আসছি, 3 বন্ধু আমরা আইছি সান্ডার ধরার জন্য। তো এই পুরো ভিডিওটা আপনারা সকলে দেখতে থাকুন। তো আমরা আসলে একদম মরুভূমির যে মানে গাছগুলো আছে, ছোটো ছোটো গাছ বলেন বা এই কাটা গাছগুলো আছে, একদম এর কাছাকাছি এসে পড়ছি। তো এখানে 2টা গর্তর মতো দেখতেছি। তো এইটা সান্ডারের গর্ত কিনা অন্য কিছুর গর্ত বুঝতেছি না। তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা। আসলে মরুভূমিতে সান্ডার থাকে তার মানে এইটা না যে সবখান্তি থাকে। সান্ডার মূলত মে মাসেই পাওয়া যায়, আর এই সান্ডারটা মূলত মে মাসেই খাওয়া হয়। তো আসলে ফেসবুক বা ইউটিউবে যে এই পরিমাণ এই সান্ডার নিয়ে আপনি আলাপ আলোচনা হইতেছে, তো সান্ডার কিন্তু আসলে অত জনপ্রিয় না। মানে জনপ্রিয় আছে একটা খাবার, আপনার মে মাসে পাওয়া যায়, এটা সান্ডার আর কি। তো এই খাবারটা সৌদি আরবেরা সবাই খাইয়ে থাকে আর কি। তো বাংলাদেশে যেভাবে ফেসবুকে, ইউটিউবে সবাই মনে করেন সান্ডার সান্ডার একদম সবাই তোলপাড় করে ফেলাইছে, মানে আহামরি কোনো কিছুও না এই সান্ডার, বুঝছেন? তো আসলে বাংলাদেশ তো মনে করেন কোনো কিছু একটা যদি পায়া থাকে, এইটা নিয়ে মনে করেন ভিডিও বলেন, টপিক বলেন, সব কিছু শুরু করে। তো এই যে একটা গর্ত দেখতে পারতেছেন আপনারা, এই গর্তটা সান্ডারের কিনা সাপের তাও বলতে পারতেছি না। আর একটা বিষয় হচ্ছে সৌদি আরব কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাপটা মনে করেন এই যে আপনাদের একদম ক্লোজ করে দেখাই, যে এই যে মাটির কালার বলেন বা এই যে মরুভূমির বালুর কালার বলেন, সেম এরকমভাবে মিশে থাকে সাপগুলা। তো মরুভূমিতে যারা নতুন আসবেন কিংবা মনে করেন আসছেন অনেক দিন হয়েছে, বাট মরুভূমিতে এরকমভাবে ঘুরেন নাই বা ফেস করেন নাই যে আসলে মরুভূমিতে কি। তো ওই যে আমার বন্ধু আর ভাই ওরা দুইজনে একদম ক্লোজ হয়ে সাথে সান্ডারে গর্ত, মানে গর্ত আছে এখানে 2টা, ওরা ক্লোজভাবে দেখতেছে আসলে এটা কি সান্ডারের গর্ত নাকি অন্য কিছুর গর্ত। তো মরুভূমিতে পর্যাপ্ত পরিমাণ সাপ, সবাই একটু সেফলি চলাফেরা করবেন, বা যদি মরুভূমিতে আসেন তাহলে দেখবেন যে একটু সেফলিভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। এখানে মনে করেন পর্যাপ্ত পরিমাণ কাটা। মরুভূমিতে যে গাছগুলো দেখতেছেন আপনারা, এগুলো মূলত কাটার গাছ। মরুভূমিতে মনে করেন কাটা গাছ ছাড়া অন্য কোনো গাছ মনে করেন কোনো ঘাসই নাই আর কি। বন্ধু, এই সান্ডার দেখতে আসে তুমি এটা কি পাইছো বন্ধু? বলো বন্ধু, সান্ডার কি আসলে কি মরুভূমিতে পাওয়া যাবে? এটা খাইছি, এটার নাম হলো মোসা। হ্যাঁ, এটার নাম হইতেছে মুসা। কেউ আবার মদের বোতল ভাইবেন না, সৌদি আরবে আপনার অ্যালকোহল মানে নিষিদ্ধই। যদিও কিছু কিছু জায়গায় পাওয়া যায়, আমরা আসলে ক্লিয়ার না বিষয়টা, আমরা আসলে শুনছি যে কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তো মনে হয় না আজকে আমরা সান্ডারে দেখা পাবো। আমরা মানে মনে হয় না এই মরুভূমিতে অন্তত কেউ সান্ডারে দেখা পাবে। এই মরুভূমিতে বালু, মরুভূমি আর কাটা গাছ ছাড়া আর কিছুই নাই। তো আপনারা কেউ যদি সৌদি আরবে থাকেন, প্লাস তারা যদি কেউ সান্ডার ধরে থাকেন বা সান্ডার মানে মরুভূমিতে দেখে থাকেন, তো বলবেন। আমরা আছি মনে করেন তাইব আলময়া, এটা হইতেছে আলময়ার একটা মরুভূমি। তো এইখানে মনে হয় না সান্ডার বলেন বা যাই বলেন এইখানে পাওয়া যাব না। তো আপনারা যদি সৌদি আরবে কেউ থেকে থাকেন বা অন্য কোনো মরুভূমিতে যে আপনারা যে সান্ডার ধরছেন বা দেখছেন, বললেন, যদি সম্ভব হয় আমরা ওইখানে যাব, যাই সেরে অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো। এই যে এখানে আরেকটা গর্ত, তো এটা সান্ডারের গর্ত কিনা অন্য কিছুর গর্ত, তবে সম্ভবত সান্ডার আছে। তো সান্ডার তো আসলে সবসময় বের হয় না। তো আমরা হয়তো মানে যে টাইমে আসছি এই টাইমে হয়তো সান্ডার গর্তে আছে বা এই এরিয়াতে নাই, হইতে পারে। তো এই যে আরেকটা গর্ত, এটা সান্ডারের গর্ত না সাপের গর্ত আসলে আমরা ওরকমভাবে বুঝতেছি না। তো এরকম গর্ত এই মরুভূমিতে অনেক আছে। তো এখানে সম্ভবত সান্ডার আছে, নাই যে বলতে এমন না। তো আমরা দেখতে পারতেছি না হয়তো। তো আসলে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, প্রায় আপনার 1-1.5 ঘন্টার মতো ঘুরলাম। এখানে আসলে ওরকমভাবে সান্ডার বলেন বা অন্য কোনো প্রাণী বলেন মানে না, দেখলাম না এইখানে। তো আমরা সান্ডার খুঁজতেছি, জানি না পাবো কি না। তবে আসলে এই মরুভূমিতে সান্ডার পাওয়া যায়। তবে এখন পর্যন্ত মরুভূমিতে প্রায় কয়েকদিন আইছি, হাঁটছি ঘুরছি, তো এখন পর্যন্ত কোনো দিনে আর কি সান্ডার দেখি নাই।
তো আমার মনে হয় না এই মরুভূমিতে অন্তত সান্ডার আছে। এই মরুভূমিতে একটা জিনিসই আছে যা দেখছি, এই কাটার গাছগুলা, এই কাটার গাছ ছাড়া আর কোনো কিছুই এখন পর্যন্ত চোখে পড়ে নাই। তো আমরা আসলে সাপও দেখি নাই। তো আমরা যখন প্রথম এদিকে আসছিলাম, তো কিছু বড় ভাই বাদাররা বলছিল যারা আগে আসছিল যে এখানে তারা 2-3বারের মতো সাপ দেখছে। এর জন্য আপনাদের বলতেছি যে যারা মরুভূমিতে প্রথম অবস্থায় আসবেন তারা একটু সুন্দরভাবে দেখে শুনে তারপরে মনে করেন যে মরুভূমিতে হাঁটবেন। তো মরুভূমিতে খালি গাছ দেখবেন, এই গাছগুলো সবগুলো হইতেছে কাটার গাছ। কাটা গাছ ছাড়া আর কিছু নাই। খেয়ে সান্ডার মনে হয় না এই মরুভূমিতে আছে। এই মরুভূমিতে খালি একদম একদম মানে ক্লোজ করে দেখাইতেছি এই কাটাগুলো কীরকম দেখেন। এই যে এই কাটা ছাড়া মরুভূমিতে আমি মনে করি না আর কিছু আমরা দেখছি আর কি, আমরা এখন পর্যন্ত কিছু দেখি নাই। কে তো অনেক বড় ভাই বাদাররা বলছে মরুভূমিতে সাপ আছে। মরুভূমিতে যে সাপ আছে এটা আমরা মানি, কারণ মরুভূমিতে আপনার পর্যাপ্ত পরিমাণ সাপ থাকে। আর সৌদি আরবের সাপগুলা আপনার যতই হোক না কেন, রোদ হোক না কেন, ওদের মানে অ্যাডজাস্ট। তো আমরা আসলে মরুভূমিতে ওরকম কিছু দেখিনি, কিছু গর্ত দেখছি, প্লাস ওটি সান্ডারের গর্ত না সাপেরই গর্ত, তো আমরা আসলে এরকমভাবে বলতে পারি না। তো দেখেন কালো পিঁপড়া আর কি ক্লোজ করে দেখাইলাম। তো দেখেন, তো আমরা আসছি অনেক দিন ঘোরাফেরা করছি এইখানে মনে করেন সান্ডার বলেন বা সাপ বলেন আমরা দেখিনি। তো আমাদের যারা আগে আসছিল ওরা বলছে যে সাপ আছে। তো এর জন্য সতর্কবার্তা হিসেবে আপনাদের বললাম, আসবেন ঘুরবেন কোনো সমস্যা নাই। তো এই টাইমে আপনার বিকাল, এখন তো আপনার প্রায় 6:30টার মতো বাজে, উঠ নাই। যদি আপনারা এইটা দিকতে আসতেন 2টা বা 3টা দিক দিয়ে, যদিও ওই টাইমে আসা আসলে অসম্ভব হইলে ওই টাইমে যদি আসেন আর কি উট দেখতে পারবেন। তো আমরা আসলে উট পর্যাপ্ত পরিমাণ উট দুম্বা এগুলাই দেখছি। এখন পর্যন্ত অন্য কিছু আর দেখি নাই। এখন পর্যন্ত কয়েকবার আসছি, এখন পর্যন্ত আমরা একবারও আর কি সান্ডারে দেখা পাই নাই। কে তো আমরা আসলে 3 বন্ধু বলতে যে এই মানে আমরা 2 ভাই আর কি, আমি আর যে খালি তো 2 ভাই, আর একজন বৈশা আছে পিছনে, ওই হইতাছে আমাদের বন্ধু। তো আমরা আসলে 3 বন্ধু আসছিলাম সান্ডারের উদ্দেশ্যে। তো আর কি সান্ডারে দেখা পাইলাম না। যদি আমরা কখনো সান্ডার দেখি, মানে বাস্তবে যদি সৌদি আরবে সান্ডার দেখি, অবশ্যই আপনাদের জানাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সকলেই ভালো থাকবেন।